সকাল স্নান করেই ঠাকুরের পুজো দিতে যাচ্ছি। ঠাকুরের পুজো দিয়েই আজকে দিনটা শুরু করব। তো আজকে বুধবার, তো সেই জন্য সোনুও চলে গেছে সকালে স্কুলে, আর আমিও দেখো স্নান করে নিয়েছি। এখন যাব ঠাকুরকে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, আজকে রান্নার অনেক রকম প্রস্তুতি আছে, তো ঝটপট করে তার জন্য পুজোটা সেরে আসি। ঠাকুরের নাম নিয়েই দিনটা শুরু করতে হবে। আর সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিনটা শুরু করতে আমার বেশ ভালোই লাগে। তো স্নান করে পুজো দিয়ে এসে একটু চা খেয়ে নিয়েছি। চা না খেলে তো দিনটা শুরুই করা যাবে না। তো চা খেয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও এখানে বাজার করে চলে এসেছে। দেখো বাজারেও কি এনেছে। আজকে এনেছে মাছের মাথা। আমি বলেছিলাম মাছের মাথা নিয়ে আসতে, কারণ আজকে করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো তোমরা কারা কারা মুড়িঘণ্ট ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো মাছের মাথাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর ওই বাটিতে একটু ট্যাংরা মাছও সেটা ধুয়ে নিয়েছি, সেটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এতটা মানে মুড়িঘণ্ট তোমরা যারা রান্না করো তারা অবশ্যই নিশ্চয়ই জানো যে অনেকটা টাইম টেকিং। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে শুরু করছি, কারণ রান্নাবান্না করে ইচ্ছা আছে একটু বাবার জন্য পাঠাবো। তোমাদের দাদাভাইকে সেইভাবেই বলেছি। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, যাতে রান্না করে ঠিক টাইমে বাবার কাছে পৌঁছে দিতে পারি, যাতে বাবা দুপুরে লাঞ্চটা করতে পারে। এই মুড়িঘণ্ট আমি প্রথম খেয়েছিলাম আমার মায়ের হাতে। আমার মা খুব ভালো রান্না করে, অসাধারণ রান্না করতেন, এবং আমার মা এই মুড়িঘণ্টটা খুব সুন্দর করতো। তো আমি সেখানেই প্রথম খেয়েছি, আর কারোর হাতে আমি সেইভাবে খাইনি এখনও পর্যন্ত মুড়িঘণ্ট। তো সেখান থেকেই মায়ের থেকেই শিখেছি। তো দেখো কড়াইটা ভালো করে গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। দেখো আমি জেনারেলি রিফাইন তেলেই করি, তো আজকে সর্ষের তেলেই করবো। দেখো কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দেখো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেবো। তো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিই। আর এদিকে চলো ততক্ষণে বাকি মশলাগুলো রেডি করে ফেলবো। তো দেখো মশলা একটু আলু কেটে নেবো ছোটো ছোটো করে, আর পেঁয়াজ আদা রসুন টমেটো, এই হচ্ছে মশলা থাকবে। তো এগুলো ঝটপট করে কেটে রেডি করে ফেলি, আর ততক্ষণে মাছের মাথাগুলো ভেজে নিই। আর এই যে ফ্লাওয়ারটা দেখছো, মানে ফ্লাওয়ার মানে এই যে মানি প্ল্যান্টটা, এটা কিন্তু আমার সোনু লাগিয়েছে। ওই এই বোতলটার মধ্যে মানি প্ল্যান্ট দিয়ে আর ওর অ্যাকোরিয়ামের কিছু স্টোন ছিল সেগুলো দিয়ে ওইটা করেছে। তো দেখা যাক কদিন থাকে। আর এই যে চলো আলুগুলো ছোটো ছোটো করে ঝটপট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তোমরা কে কীভাবে মুড়িঘণ্ট করো অবশ্যই আমাকে জানাবে, হ্যাঁ, কারণ আমি আমার মায়ের কাছে যেভাবে দেখেছি আমি সেভাবেই করি। হ্যাঁ, তো অনেকের অনেক রকম রেসিপি থাকে, তো আমি এইভাবেই করি। তো চলো একটুখানি পেঁয়াজ রসুন আদা এগুলোর পরিমাণটা একটু ঠিকঠাক হলেই মুড়িঘণ্টর টেস্টটাও খুব ভালোই হয়। অনেক দিন বাদে বানাচ্ছি একটা মুড়িঘণ্ট, তাই জন্য মনে হলো বাবার জন্য একটু পাঠানো যাক, কারণ মায়ের হাতেই বাবা খেত। তো এখন তাই জানি না কীভাবে, মানে তাই জন্যই পাঠাচ্ছি। তো চলো পেঁয়াজগুলোকেও ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এই দেখো মাছের মাথাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে লাল হলুদ মানে নুন হলুদে খুব সুন্দর কড়া করে লাল লাল করে ভেজেছি। আর কড়াইতে দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি ধুয়ে। এবার আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবো। এই যে দেখো খুব সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। নুন হালকা অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। আর বাকি নুন হলুদটা আমি মানে পরে মশলার সাথে দেবো। তো এইটা আলুর জন্য যেটুকু লাগবে সেটুকুই দিয়েছি। আর এই যে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে চলো একটা সুন্দর পেস্ট করে নিই মিহি, ততক্ষণে আলুটা কিন্তু ভাজা হয়ে যায়। আর এই যে দেখো ছটপট করে পেস্ট করে নিই। আর এইটা পেস্ট করে দেখো আমি একটুখানি কিন্তু সকালে ব্রেকফাস্টটাও সেরে ফেলেছিলাম। আজকে খেয়েছিলাম ওটস আর টক দই। আর এখানে দেখো ফোড়নে আমি কি দিয়েছি, ফোড়নে আমি দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো ফোড়নে দিয়ে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। যেহেতু মাছের মাথাটা অনেকটা পরিমাণে, তাই জন্য পেঁয়াজটাও একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এখানে দেখো আরেকটা কড়াইতে আমি মানে একটা ফ্রাইং প্যানে গোবিন্দভোগ চাল আমি এই 2.5 মুঠ মতো দিলাম, দিয়ে এটা একটুখানি মানে শুকনো খোলাতে ভেজে নেবো আর কি, মানে একটুখানি রোস্ট করে নেবো। দেখো এইভাবে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো গুঁড়ো মশলাগুলো একটা জল দিয়ে পেস্ট করে নেবো। নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর 2 রকম লঙ্কার গুঁড়ো, এই দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে। আর ওখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওটার মধ্যে কিন্তু আমি বাকি যে পেস্ট করেছি মশলাগুলো সেইগুলো দিয়ে দেবো। এই
দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটোটা এবার দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আমি না মুড়ি ঘন্ট খেতে খুবই ভালোবাসি। আগে মায়ের হাতে খেতাম, এখন আমি আমার হাতেই করে খাই। তো এই দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। জলটা একটু বেশি দিয়েছিলাম। তো দেখো এই হচ্ছে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে এই জলে, ভালোই হলো। তো এইবারে আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে কষাবো। আর এখানে দেখো ওই পেস্ট যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। আর দিয়ে এবার এইটা ভালো করে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো ততক্ষণে আমি চালটাও ভিজিয়ে নিচ্ছি, কারণ এইটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো। তো দেখো সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সমস্ত ভাজা মাথাগুলো দিয়ে সুন্দর করে কষাবো। সবাই জল দিয়ে তারপরে দেয়, আমি একটুখানি মশলার সাথে কষিয়ে নিই, যাতে মানে আসছে গন্ধটা, মানে মাছের গন্ধটা যাতে না পাওয়া যায় সেই জন্য। তো কষিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, গরম জল অবশ্যই। আর এই যে দেখো চালটা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এইটা এবার জলটা একটু ঠিকঠাক পরিমাণে দিতে হবে, কারণ চালটা কিন্তু এই জলেই সিদ্ধ হবে। আর গন্ধটা একদম পুরো সমস্ত তরকারিটার সাথে মিশে যাবে। তো দেখো এইভাবে চালটা সিদ্ধ, এই দেখো হয়ে গেছে চালটা সিদ্ধ। আর মানে যেটুকু হালকা জল রয়েছে ওটা থাক, ওটা আস্তে আস্তে টেনে যাবে। আর এখানে দেখো গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা গুঁড়ো, আর কিন্তু একটু দরা ঝাপে ঘি। তো ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু এবার ঢেকে দিতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। সমস্ত মানে রেসিপিটার মধ্যে ঘি আর গরম মশলার গন্ধটা ঢুকে গিয়ে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোবে। তো চলো এই যে দেখো হয়ে গেছে। আর এটা কিন্তু আমার ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর কিন্তু আমার রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আমি তো খুব ভালো খাই। তোমরা কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো চলো আমার মুড়ি ঘন্ট ডান। আর ওদিকে কিন্তু আমি বাবার ট্যাংরা মাছটাও ততক্ষণে করে ফেলেছি। আর এখানে আমি একটুখানি করবো কাঁঠালের দানাটা সিদ্ধ করবো। এই যে দেখো কাঁঠালের দানাটাও এর মধ্যে কেটে নিয়েছি, দিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এবার প্রেশারে কিন্তু খুব মানে সিদ্ধ করে দেবো ভালো করে, দিয়ে তারপরে এটা বাঁচতে হবে। এইটা আমি আজকে ফার্স্ট টাইম করছি, যেটা আমার দিদি বলে দিয়েছে সেটাই করছি আজকে। ওকেই বলেছিলাম করতে, কিন্তু ও আমাকে বললো করে পাঠাতে। আর এদিকে করব ডাল হয়ে গেছে আমার ডাটা দিয়ে। আর এদিকে করব মুসুর ডালের বড়া। তো দেখো কাঁচা লঙ্কা আর মুসুর ডাল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো, আর পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেবো। তো মুসুর ডালের বড়া করব, ডাটা দিয়ে ডালের সাথে মুসুর ডালের বড়া, কাঁঠালের দানা ভাজা, আর এই যে দেখো কাঁঠালের দানাটা বেটে রেখেছি, কাঁঠালের দানা বাটা, আর হচ্ছে মুড়ি ঘন্ট আর ট্যাংরা মাছ। তো চলো বাবাকে সমস্ত খাবারগুলো বেড়ে দিই, কারণ তোমাদের দাদাভাইও এখন নিয়ে যাবে বলছে। তো ভাতটাও করে ফেলেছি এর মধ্যে, দেখো হয়ে গেছে। এর সাথেই দিয়ে দিলাম কাঁঠালের দানা। আর এই যে দেখো ডাল দিয়ে দিচ্ছি বাবাকে। বাবার এমনভাবে দেবো যাতে বাবার মানে হয়ে যায় ঠিকঠাক মতন। তো চলো এই দেখো দিয়ে দিলাম মুড়ি ঘন্টটা। তো দিয়ে এবার তাড়াহুড়ো করছে তোমাদের দাদাভাই। তো এই যে দেখো দিয়ে দিচ্ছি বাবাকে মুড়ি ঘন্টটা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন নিয়ে চলে গেল। আর আমিও সোনুকে এখন স্নান করে ভালো করে খাইয়ে দেবো, কারণ বিকালে ওর ক্লাস আছে। তো চলো আমরা একাডেমিতে চলে এসেছি। দেখো এই যে দেখো সোনুরা খেলছে, আর এখন ওদের কিপিং করাচ্ছে। এই যে একাডেমিতে আসলে সময়টা বেশ ভালোই কেটে যায়। আর এগুলো হচ্ছে আমার সব একাডেমির বন্ধুরা, আমরা এখানে একটুখানি গল্প করছি। আর যেগুলো হয় এতগুলো মহিলা একসাথে থাকলে অনেক রকম কিন্তু পিএমটিসিও হয়, অনেক রকম গল্প আড্ডা হাসি ঠাট্টা সব রকম মিলে কিন্তু আমাদের এই উইকের 3টে দিন খুব ভালো কাটে। তো এই যে হচ্ছে আমাদের সব বন্ধুই, দেখো পূজা, ও হচ্ছে মৌ, ও হচ্ছে পায়েল, আর ওই যে বেগুনি রঙের জামা হচ্ছে প্রিয়াঙ্কা। এই হচ্ছে সব আমার বন্ধুরা। তো চলো এদের সাথে টাইমটা ভালো করে কাটিয়ে এবার বাড়ি ফেরা যায়। তো আসার পথে একটুখানি ধাবায় গেছিলাম চা খেতে। তোমাদের দাদাভাই চা খায়নি বিকাল থেকে, তাই জন্য। তো চা খেতে গিয়ে দেখো এই খুব সুন্দর চাটাও খুবই টেস্টি হয়েছিল। চা খেয়ে এবার বাড়িতে আসলাম। সোনু এই ভিডিওটা করবে, তো ওই ভিডিওটা করুক। আর রাত অনেকটাই হয়েছে। তো দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।